রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনে এবারের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। সোমবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে প্রার্থীদের নিজ নিজ প্রতীকে ভোট দেওয়ার জন্য বলেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে তারেক রহমান তার নিজস্ব নির্বাচনী এলাকা সহ প্রচারণা করেছেন রাজধানীর বিভিন্ন এলাকায়। এসব নির্বাচনী প্রচারণায় তারেক রহমান বক্তব্য দেন। তিনি জানান, ধানের শীষকে ভোট দিলে দেশ এগিয়ে যাবে। বলেন, বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে পুনর্গঠন করার। প্রিয় ঢাকা ১৭ এলাকাবাসী, এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিরই একমাত্র রেকর্ড আছে, বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান শেষ দিনের প্রচারণায় বক্তব্য রাখেন। খালিদুজ্জামান জানান, নির্বাচিত হলে সকলের প্রত্যাশা অনুযায়ী কাজ করা হবে, তাই কোনো গুজবে কান না দিয়ে দলটিকে নির্বাচিত করুন, যাতে করে ইশতেহার অনুযায়ী কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আগামীতে একটি সম্প্রীতি বাংলাদেশ গড়তে চাই। খেলায় হার জিত হবে, সেই জিতবে তারা আমরা সরকার গঠনে সহায়তা করবে। আমরা মাঠেই ছিলাম, মাঠেই থাকবো, ভোটের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীদেরও শেষ মুহূর্তের প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা গেছে। বিএনপি, জামাত, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন রকমের আশ্বাস দিচ্ছেন ভালো দেশ গড়ার। সাধারণ মানুষরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী যে যাদের যদি যোগ্য প্রার্থীরা সেভাবে নির্বাচিত হওয়ার পর কাজ করেন, তাহলে তারা ভোটটা দিয়ে সার্থক হবে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।